দাসপুরে জোরকদমে জনসংযোগে আসে সুদাইত। আজ সকাল থেকে দাসপুর বিধানসভার দাসপুর 1 ব্লকের নন্দনপুর 1 অঞ্চলে জোরকদমে জনসংযোগ শুরু করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস সুদাইত। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এই সময় এলাকার বাসিন্দাদের অভাব, অভিযোগ ও নিত্যদিনের সমস্যার কথা মন দিয়ে শোনেন প্রার্থী। পাশাপাশি এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেন। বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষজন তাকে ঘিরে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। আশিস সুদাইত জানান, মানুষের পাশে থেকেই কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ, মানুষের আস্থা নিয়ে এগিয়ে যেতে চাই। ভোটের আগেই জনসংযোগ কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। আবেদন কেন আমরা এবারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো সেই বিষয়টা আমরা মানুষের কাছে জানাবো। সঙ্গে আমাদের নারী শক্তি, আমাদের মায়েরা আছেন, বোনেরা আছেন এবং আমার সহকর্মীরা আছেন। আমরা যতক্ষণ থাকবো মানুষের কাছে দিদির বার্তাটা পৌঁছে দেওয়ার আমাদের যেভাবে আমাদের সিস্টেম, কেউ কোনো ধরুন অভিমান করে কথা বললো তখন ভীষণ তার রিয়াক্ট করবো না, তাদেরকে কীভাবে বুঝিয়ে না রিয়াক্ট করবো এবং এই এলাকার উন্নয়নের কোনো সমস্যাটা হলে মনোযোগ দিয়ে শুনবো, নোট করবো, আগামী দিন সেগুলো সমাধান করবো সেই ব্যাপারটা। আর একটু আগে আমাদের যে মাটি বললেন যে তার পারিবারিক সমস্যার কথা বললেন, বাংলা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন নির্বাচনের পরেই যতজন মানুষ তারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন প্রত্যেককেই বার্ধক্য ভাতা দিয়ে দেওয়া হবে। ফলে ওই বিষয়টাই আমরা কিন্তু এই যে কিছুদিন দীপালিদি হয়েছেন দাসপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী মাননীয় আশিস সুদাইত মহাশয়, আমরা সবাই মিলে তাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। আজকে রামবাটি গ্রামের মানুষ সবাই উপস্থিত থেকে আমাদের প্রার্থীকে সমর্থন করছে। প্রথমে আমাদের প্রার্থীকে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আশিস সুদাইত, আশিস সুদাইত। তপন মা মাটির মানুষকে আমি আমার সশস্ত্র প্রণাম জানাই। আজকে রামবাটির বর্ষিয়ান মানুষেরা আছেন, আমার মাতৃশক্তি আছে, আর পেছন দিকে আমার সহকর্মী বন্ধুরা আছেন। আমি সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে একটা গ্রামে এসে সেই গ্রামের মানুষেরা তারা তাদের অতিথিকে নিয়ে তারা আনন্দ করছেন। এটা আমার কম পাওয়া নয়। আসলে যে এলাকার মানুষ মনে করে যে অতিথি দেবো ভব, তার রাজনৈতিক পরিচয়টা বড় কথা নয়। যারা অতিথিকে সম্মান করেন তারাই প্রকৃতপক্ষে আমাদেরকে শ্রদ্ধা। তাই আজকে রামবাটির যে আতিথেয়তা, আমি সত্যি খুব আনন্দিত যে এই আতিথেয়তা খুব অল্প জায়গায় পাওয়া যায়। আসলে মানুষের দারিদ্র্য থাকলে মানুষের স্বচ্ছতা থাকে, জেনে রেখে দিন। দারিদ্র্য একটা সম্পদ আমাদের। যার দারিদ্র্য আছে সে মানুষ করবে, যার সচ্ছলতা বেড়েছে তার অপবিত্রতা বেড়েছে। তাই আমি বলবো যারা এই দারিদ্র্যকে অসম্মান করে তারা কিন্তু অস্বচ্ছ, আর যারা দারিদ্র্যকে সম্মান করে তারাই কিন্তু স্বচ্ছ। আপনারা যারা আছেন এখানে, আমি আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলে নিই না। আমরা যখন দেখি পঞ্চায়েতগুলোতে বসে থাকি, ব্লকে জেলায় বসে থাকি, এক চিমটে জমির জন্য দেখি আমাদের এই তফসিলি মানুষেরা তারা দৌড়ে যায়। এই দেশ ছিল, কিন্তু দুর্ভাগ্য এক চিমটে জমির জন্য আপনাদের সেই অতিথিদের কাছে জোর করে ছুটতে হয়। আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা আমাদের যেভাবে গ্রহণ করেছেন আমি ঠিক তেমনভাবেই আপনাদের নিয়োগ করতে চাই। আমাকে আপনারা সুযোগ দেবেন, আমাকে আপনারা ভালোবাসবেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের নিশ্চয়ই দাবি পূরণে আমার যতটা সাধ্য আমি ততটাই চেষ্টা করব। আমাদের মায়েদের প্রথম শ্রদ্ধা এবং এলাকার বর্ষিয়ান মানুষের শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রতীকী হিসেবে এই এলাকার মানুষের এই আতিথেয়তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের গৌরবাবুর মাধ্যমে আমরা সেই আর প্রাপ্য কিন্তু ওদের, তাই এই শ্রদ্ধা মানা ওনার